আজকে আমি ১ কাপ ময়দা দিয়ে আর ২টা আলু দিয়ে এরকম মুচমুচে একটা নাস্তা বানিয়েছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আর সন্ধ্যার নাস্তায় এর থেকে সহজ আর কি হতে পারে এই নাস্তাটা। আর এটা দেখেন এখানে আমি ১ কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন। তারপর এখানেও অল্প পরিমাণে মানে স্বাদ মতো লবণ দিলাম। আর এখানে এই যে সয়াবিন তেল দিচ্ছি। এখানে ২ চা চামচের মতো হবে আমি তেলটা দিয়েছি। তারপর এখন হচ্ছে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে যে সিদ্ধ করা আলু এটাকে আগে আমি ম্যাশ করে নিয়েছি, তারপরে এখানে ভাজা জিরা গুঁড়া দিলাম, তারপরে যে চিলি ফ্লেক্স দিলাম, আর এখন দিলাম মানে স্বাদ মতো লবণ দিয়ে এখন এই যে ভর্তার মতো করে মাখিয়ে নিচ্ছি। আর এই নাস্তাটা বানাতে কিন্তু সময় বেশি লাগে না। তারপরে যে এখন এই যে পিঁড়িতে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে ময়দা ছিটিয়েও করতে পারেন বা আটা ছিটিয়েও করতে পারেন। তারপরে যে অর্ধেকটা ভাগ নিয়ে এখন এই যে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি। এখন এই যে অর্ধেকটা আলু এখানে রুটির উপরে পোড়াটা আমি মাখিয়ে নেব। আর এখন এই যে চিকন করে আমি পিজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। আর এই নাস্তাটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কতটা সহজ হয় এই নাস্তাটা। যখন দেখা যায় অন্য কিছু নাস্তা করতে ইচ্ছা করে না, তখন এই ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিই। আর এটা হচ্ছে যত মানে চিকন করে কাটবেন ততটা কিন্তু ছোট হবে। তো সবগুলোই কিন্তু এই যেরকম করে রোল করে বানালেই হয়ে যায়। তো এখানে আমি কিছুটা চিকন আর কিছুটা যে মোটা করে কাটা ছিল, দেখেন বিভিন্ন সাইজের হয়েছিল। তারপর এখানে আটা আর এই যে লবণ আর দিলাম, এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে একটা ব্যাটার তৈরি করেছিলাম। আর এই ব্যাটারে এই যে ভালো করে মানে মিশিয়ে তারপরে যে তেলে ভেজে নেব। আর চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম। আর এই যে এক সাইড যখন এই যে ব্রাউন কালার চলে আসবে তখনই উল্টে দিতে হবে। আর এটা আপনারা দেখে বুঝতে পারছেন যে কালারটা মানে চেঞ্জ হয়ে আসছে, বিশেষ করে ভিতরে আলুটা কিন্তু ওটা কিন্তু বেশি ডিপ হয়ে যায়। আর এটা এই যে দুই সাইডে আমি এরকম ব্রাউন কালার যখন হবে তখনই চুলা থেকে নামিয়ে ফেলবো। আর এই যে সন্ধ্যার নাস্তা এরকম করে ঝটপট করে বানিয়ে দিতে পারেন, অনেক সহজ হয় এই নাস্তাটা। তো এগুলা কিন্তু ভাজা হয়ে গেছে, তো চুলা থেকে এখন নামিয়ে ফেলছি। আর এটা ভাজতে কিন্তু তেলের পরিমাণও বেশি লাগে না, যতটুকু তেল দিয়েছি ততটুকুই মানে মনে হচ্ছে যে রয়ে গেছে। আর এই যে হয়ে গেল আমার মজার এই আলুর নাস্তাটা। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে অনেক মজার হয়েছিল এই নাস্তাটা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।